আজ আমি বানাবো সাবুর লুচি সাথে আলুর তরকারি। এই রেসিপিটি খুব সুন্দর, খেতেও খুব টেস্টি এবং যে কোনো উপবাসের দিন আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 1 বাটি সাবু নিয়েছি, 150 গ্রাম। প্রথমে আমি সাবু ভালো করে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নেব। সাবু গরম হয়ে গেছে, আমি একটা মিক্সি জার নিয়ে তাতে ঢেলে নেব। এবার সাবুগুলো আমি গুঁড়ো করে নেব। সাবু গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি চেলে নেব। এখানে মোটা দানাগুলো আমি দেব না, অবশিষ্ট মোটা দানাগুলো আমি রেখে দেব। এখানে আমি সাবু খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানটায় একটা গোটা আলু আমি 2 টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব, কারণ গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নিলে কোনো গোটা থাকবে না। লুচিগুলো বেলার সময় কোনো ফেটে যাবে না। এখানে আমার আলু গ্রেট করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে তাতে 4টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে দিয়ে ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আমি অল্প নেড়েই মশলা নামিয়ে নেব। এবার সন্দক লবণ দেব 1/2 চামচ, আর ভাজা মশলা দেব 1 চামচ। এবার আমি ভালো করে মেখে নেব। এখানে সাবুর গুঁড়ো আর আলু একসঙ্গে যত ভালো করে মাখা যাবে, লুচিগুলো খুব সুন্দর নরম হবে। আপনারা এই রেসিপিটি যে কোনো উপবাসের দিন বানিয়ে খেতে পারেন, একাদশীর দিনেও বানিয়ে খেতে পারেন। এখানে আমার মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণ। এদিকে আমি আলুর তরকারি করব। আলু কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইয়ে 2 চামচ মতো সাদা তেল দেব। তেলে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেব। এবার অল্প নাড়াচাড়া করে নেব আলুগুলো। এবার স্বাদ মতো সন্দক লবণ দেব। আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এখানে আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকা দেব। এদিকে
দেখুন কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মশলা দেব 1/2 চামচ, আবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল আলুর সবজি বা আলুর তরকারি। দেখুন অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে রেখে দিলাম এক সাইডে। এবার সাবুর আটা দেখুন কত সুন্দর সফট হয়েছে। এবার আমি লেচি তৈরি করে নেব। এখানে আমি খুব বড় বা ছোট সাইজের লেচি করিনি, মিডিয়াম সাইজের লেচি করছি। এখানে আপনারা নিজের পছন্দ মতো লেচি করে নিতে পারেন। এবার অল্প তেল দিয়ে আমি লুচিগুলো বেলে নেব। দেখুন আমার একটা লুচি বেলা হয়ে গেছে। এবার একটা বাটির সাহায্যে আমি কেটে নেব। যেহেতু লুচির সাইডগুলো ফাটা ফাটা হয়ে গেছে, দেখতে কেমন লাগছে, সেই কারণেই আমি বাটি দিয়ে কেটে নিলাম। একইভাবে আমি বাকি লুচিগুলো সব বেলে নেব। দেখুন আরও একটা লুচি আমি বেলে দেখাচ্ছি আপনাদের। দেখুন আরও একটা লুচি আমার বেলা হয়ে গেছে। একইভাবে আমি সব লুচিগুলো বেলে নিয়েছি। এবার কড়াইয়ে আমি সাদা তেল দেব পরিমাণ মতো। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো ছেড়ে দেব। এই সাবুর লুচি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, ভালো লাগে। দেখুন বন্ধুরা লুচিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এই লুচিগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন লুচি ভাজা হয়ে গেছে, আমি তুলে অন্য পাত্রে রেখে দিলাম। আরও একটা আমি লুচি ভেজে নেব। দেখুন এই লুচিটাও ফুলে উঠেছে। একইভাবে আমি বাকি লুচিগুলো সব ভেজে নেব। দেখুন যখন লুচিগুলো তুলছি ফুলছে, কিন্তু কিছুক্ষণ বাদ আবার লুচিগুলো চুপসে গেছে। যেহেতু এই লুচিগুলো খুব নরম হয়, সেই কারণেই। আলু দেওয়া আছে। এবার আমি অন্য একটা পাত্রে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা লুচিগুলো কত সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিটি যে কোনো উপবাসের দিন বানিয়ে নিতে পারেন। দেখুন লুচিগুলো কত সুন্দর নরম হয়েছে এবং অন্য পাত্রে একটা সবজি তুলে নিয়েছি। তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।